আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন একটা পাত্র থেকে আমি কিছু আখের গাছ উঠাচ্ছি। আসলে কিছুদিন আগে আখ গাছগুলো আমি লাগিয়েছিলাম ছোট ছোট টুকরা টুকরা করে। তো সবগুলা চারাই কিন্তু হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন বড় বড় পাতাও বের হয়ে গিয়েছে, কিন্তু বুঝতে পারলাম না হঠাৎ করে আবার আমার গাছগুলা মারা গেল। তো ভীষণ খারাপ লাগছিল। তো ভাবলাম যে ঠিক আছে, সেগুলো উঠিয়ে ফেলে তাহলে নতুন করে কিছু গাছ লাগিয়ে দিই আবার। যে হাল তো আসলে ছাড়া যাবে না, যেহেতু গাছ পছন্দ করি। আর একবার হলো না বলে যে বসে থাকবো, আসলে এরকমও না। কারণ আমি কখনোই গাছ ছাড়া থাকতে পারি না। আর আমার খুব ইচ্ছা ছিল যে আমি আখ গাছ আহ মানে বারান্দাতে দিব। তো এখানে আমি আখের কিছু আপনার মানে কিছু আখ দিচ্ছে, এখানে লাগিয়ে দিচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছেন যে একটু সবুজ সবুজ কালার। আসলে এটা কিন্তু ম্যান সার, আমি একটু পানিতে গুলিয়ে তারপরে আহ লাগাচ্ছি এখানে। আর ম্যান সারটা দেওয়ার কারণ, আপনার কোনো মাটিতে কোনো যদি কোনো খারাপ কিছু মানে থাকে, জীবাণু হোক বা কোনো কিছুর আসলে হয় না, সমস্যা হয় না। মানে আপনার যে কোনো ডাল বা আপনার কোনো কিছুতে লাগিয়ে দিলে হয় কি সেটা ভালো থাকে। আর এখানে এই যে আমার জিপসামের কিছু কাজ করেছি, এটা মিষ্টি কুমড়া। আর পাশেরটা আপনার ফুলের একটা টব, তার পাশে একটা ট্রে। এবং যেটা সাদা দেখতে পাচ্ছেন, এটা আমার একটা দইয়ের পাত্র। তো খুব সুন্দর ছিল, ছোট একটা পাত্র ছিল। তো দেখে মনে হলো যে আচ্ছা, জিনিসটা না ফেলে একটা কোনো কাজে লাগাই। তো সেটা তো আমি সুন্দর করে কালার করে ফেলেছি। আর এখন কিন্তু আমি এখানে ভার্নিশ করছি। তো আসলে যারা ভার্নিশ করে কিভাবে করে আমি জানি না, কারণ আমার ব্যক্তিগতভাবে আসলে ভার্নিশটা ভালো লাগে না। আমি মানে ভার্নিশটা করতে গেলে হয় কি আহ আঠা আঠা টাইপের, এবং ব্রাশ দিয়ে ভার্নিশ করে আসলে সময়ের ব্যাপার। তো আমার এটা ভালো লাগেনি। আর আমি আপনার কিছু জিনিস অর্ডার করেছি, সেটা রেজিন, তারপরে রেজিনের মোল্ড আর কিছু জিনিস। তো সেই জিনিসগুলো যখন আসবে তখন আমি সিলার করে আপনাদের জিপসামের প্রোডাক্ট দেখাবো। আর এখানে দইয়ের পাত্রটা দেখেন কত সুন্দর করে আমি কালার করে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ভাবলাম এটাতেও একটু ভার্নিশ করে দিই। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ভার্নিশের কিন্তু দামটা বেশি, ছোট্ট একটা কৌটা মাত্র দু একটা আইটেম করা যায়, ভার্নিশ করা যায়। এবং সত্যি কথা বলতে আমার খুব বিরক্ত লাগছিল এই জিনিসটা। তো আমি সিলারের কাজ এখনো করিনি। আসলে আমি আপনাদের আগেও বলেছি যে আমার কিছু কাজ আছে। আর এখানে রাত। তো আমি ভাবলাম যে আমার তো এখানে মানি প্ল্যান্টটা অনেক বেশি হয়ে গিয়েছে। আর আমার মানি প্ল্যান্টটা আপনারা দেখতেই পারবেন যে পুরা গ্রিলটা জুড়েই কিন্তু মানি প্ল্যান্টটা। আর পুরা গ্রিলটা জুড়ে দেওয়াতে খুব সুন্দর দেখা যায়। তো আমি চাচ্ছিলাম যেগুলো গ্রিলে আছে সেগুলা থাকুক, আর যেগুলো নতুন করে বের হচ্ছে এগুলাও যদি আমি বেশি বড় হতে দিই তাহলে কিন্তু আমার মানি প্ল্যান্টের মানে পুষ্টিগুলা কমে যাবে, এবং পাতাগুলা অতটা সুন্দর থাকবে না। তো সেজন্য আমি ছোট ছোট গুলা করে মানে ডালগুলা কেটে ফেলছিলাম। আর কাটতে কাটতে অনেকগুলাই হয়ে গিয়েছিল। আর ভাববেন না এটা আমি ফেলে দিব, আসলে এটা ফেলে দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি এগুলা ছোট ছোট টবে আবার লাগাবো, এবং লাগিয়ে তারপরে দিব। আর সেটা দিব আমার বারান্দার একটা সাইটে, কারণ আমার বারান্দার সাইটে একটা মানে তার বারান্দার ওই পাশে আরেকটা বিল্ডিং আছে। তো হয় কি, বারান্দায় গেলে আমার একটু খারাপ লাগে, যেহেতু আলগা জায়গা আমি থাকতে পারি না, আর যাওয়া অভ্যাস নাই। তো পর্দা দিলে হয় কি, বাতাসে অনেক উড়ে যায়, কাপড় নষ্ট হয়ে যায়। তা আমি চাচ্ছি ঘন করে মানি প্লান্ট দিব। দিলে আপনার মানি প্লান্ট যেহেতু লতানো একটা গাছ, তো আম, মানে ওই পাশ থেকে যাতে কিছু না দেখা যায়। আর দেখেন এখানে কিন্তু আমার পুরা বারান্দা জুড়েই কিন্তু মানি প্লান্টটা। আর আমি ইচ্ছা করলে আরো বেশি করে ডালগুলো উঠাই দিতে পারি, কিন্তু আমি আর উঠাই দিব না, কারণ গাছগুলো তখন সুন্দর থাকবে না, সেজন্য। আর আমার এটা আর গ্রিলে দেওয়া দুইটা কারণ। একটা ওই পাশের একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, ওই বিল্ডিংটা যাতে না দেখা যায়, মানে বিল্ডিং থেকে যাতে আমার বারান্দায় কোনো কিছু না দেখা যায়, যেহেতু বারান্দায় মাঝে মাঝে যেতে হয়। আর আরেকটা সৌন্দর্য। এই দুইটা কারণে আসলে দেওয়া। আর আমি কিন্তু এতগুলা মানি প্ল্যান্ট এখানে উঠিয়ে নিয়েছি, এখানে কিন্তু এতগুলা মানি প্ল্যান্ট উঠিয়ে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নিচের থেকে কিছু পাতা ছিঁড়ে ফেলবো, তারপরে একটু ডাল বের করব এবং প্রত্যেকটা ডালেই কিন্তু শিকড় আছে। আর আপনারা যখন মানি প্লান্ট চারা করবেন তখন মানে শিকড়টা রাখবেন, যে এমন ভাবে ডালটা কাটবেন যাতে শিকড়টা থাকে। আর এখানে হচ্ছে আমার কিছু কলমি শাক মানে বাজার থেকে এনেছিল, তা আমি সেটা রান্না করে ফেলেছি এবং হচ্ছে কিছু ডাল এখানে রেখে দিয়েছিলাম পানিতে, আমার বারান্দায় ছিল ওগুলা। আর এই যে আমি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, ট্রের মধ্যে সাজিয়ে একটু হচ্ছে মানে আপনাদের দেখানোর জন্য একটু ট্রেতে সাজিয়েছিলাম। তো ভীষণ সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে আমি জানি যে আমার মতো অনেক মানুষ আছে যারা গাছ ছাড়া থাকতে পারে না, তারা গাছের মধ্যে আসলে তাদের আনন্দটা খুঁজে পায় এবং মনের কষ্টগুলো দূর করে। যখন অনেক বেশি মন খারাপ থাকে, সত্যি কথা বারান্দায় গিয়ে যদি গাছের পাতাগুলো একটু হাত দিই বা গাছের দিকে তাকিয়ে থাকি, দেখবেন মনটা একটু হলেও ভালো লাগে। কারণ আমি কিন্তু নিজে এরকম করি, কারণ প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু মন খারাপ থাকে, কষ্ট থাকে। তো গাছগুলো লাগানোর পরে আমি আপনাদের